বিদেশে বা উন্নত দেশগুলোতে ইউরোপ আমেরিকায় কাজকে কাজ হিসেবে দেখা হয়, মানে সমস্ত কাজেরই একটা ডিগনিটি আছে। অথচ আমাদের ভারতে কাজের কিন্তু ক্লাসিফিকেশন হয় যে এই ডিগ্রি করে এই কাজ করতে হবে বা এই পড়াশোনা করে এই স্পেসিফিক কাজটাই করতে হবে। কিন্তু যদি উন্নত দেশগুলোতে দেখা যায়, সেখানে কিন্তু ওরা কাজকে এরকমভাবে ক্লাসিফাই করে না যে এই নির্দিষ্ট ব্যক্তি এই ধরনের কাজই করতে পারবে, যদি এই কাজ সে না করে তাহলে তার মর্যাদা কমে যাবে। এই জন্যই সেসব দেশে দেখা যায় যে হয় খুব পড়াশোনা জেনেও কেউ হয়তো কোনো ফাস্ট ফুডের দোকানে সার্ভিংয়ের কাজ করছে। ইভেন ওইসব দেশে তো অ্যাডাল্ট হলে পরে ওরা নিজেরাই আর বাড়ি থেকে টাকা পয়সা বা সাপোর্ট নেওয়া বন্ধ করে দেয় এবং নিজেরাই ছোটো ছোটো রেস্টুরেন্ট হোক বা অন্য যে কোনো কাজে কিন্তু সেই সমস্ত জায়গার ইয়াং জেনারেশন কিন্তু ঢুকে পড়ে এবং নিজের অর্থ নিজে উপার্জন করে। কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। ভারতে দেখা যায় যে এক একটা ছেলে মেয়ে বিভিন্ন ডিগ্রি নিয়ে বসে আছে এবং বাড়ির থেকে বাবা মার থেকে টাকা নিয়ে যাচ্ছে, নিজের খরচ নিজেও চালাতে পারছে না। 25-30 বছর বয়সেও কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়ে যাচ্ছে, বই কেনার খরচটা পর্যন্ত বাড়ি থেকে নিচ্ছে। এবং কথায় কথায় সরকারকে দোষারোপ করে যাচ্ছে যে সরকার কাজ দিতে পারছে না, চাকরি নেই। কিন্তু তাকে যদি কোনো শপিং মল বা সুপার মার্কেটে সেলসের কাজ দেওয়া হয়, সে করবে না, কারণ তার ইগোতে লেগে যায়। সে ডিগ্রি করেছে, সে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে, সে কেন এই সমস্ত কাজ করবে, সমাজ তাকে কী বলবে। মানে কাজের আমাদের দেশে কোনো ডিগনিটি নেই, সব কাজই যে সমান তার কোনো ভ্যালু কিন্তু আমাদের দেশে দেওয়া হয় না। এই মনোভাবের সাথে আরেকটা জিনিস বলা হয় যে তুই এই কাজ করছিস, তুই একটা রেস্টুরেন্টে কুকের কাজ করছিস, তোকে তোর সঙ্গে কে বিয়ে দেবে, কার মেয়ে দেবে তোকে, তোর তো বিয়েই করা উচিত না। এই যে একটা মনোভাব যে বিয়েই হবে না ভালো কাজ না করলে, বড় কাজ না করলে, এটা কিন্তু ভারতীয়দের মস্তিষ্কে মজ্জায় রক্তে ঢুকে গেছে।